কবে এসেছিলেন এই দেশে? এই 15-16 বছর এসছি। 15-16 বছর এখানেই কাটিয়ে দিয়েছেন। হুম, আচ্ছা, কিভাবে এসেছিলেন? ওই দালালের সাথে এসেছিলাম। দালালের মাধ্যমে। সেটা কিভাবে? মানে দালাল তো আপনাকে আর কিভাবে নিয়ে আসে? ওই 200-250 টাকা দিয়েছিলাম তার জন্য। কিভাবে এলেন সেটা? দালাল তো বুঝলাম। দালাল অর্থটা নিয়েছিল, কিন্তু কিভাবে এলেন? ওই বর্ডার দিয়ে লুকিয়ে নিয়ে এসেছিল। বর্ডার পার করে। হুম, কত সালে বর্ডার পার করেছিলেন? সালটাল মনে নেই, ওই 15-16 বছর আছি তাই জানি। আচ্ছা, সাল এখানে কোথায় থাকতেন? ওই এয়ারপোর্ট বাঁকড়ায় থাকতো। এয়ারপোর্ট এরিয়া। আচ্ছা, কলকাতার এয়ারপোর্ট এরিয়া। এটা আমাকে বলুন, কি কাজ করতেন বা আমি ওই বাসা বাড়ি কাজ করতাম, আর আমার বর রাজমিস্ত্রি কাজ করে। দুজন এসেছিলেন? হ্যাঁ, আর এটা আমার মেয়ে 1.5 বছর বয়সের সময় নিয়ে এসেছিলাম। এখন সে তো বড় হয়ে গেছে। এখন মেয়ে বিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, এটা আমাকে বলুন, এখন ফিরছেন কেন? এই মুখ্যমন্ত্রী এখন রাখবে না এখানে, বাংলাদেশের লোককে এখানে রাখা হবে না, দেশের তা দেশে ফিরে দিতে হবে, তার জন্য। আগের মুখ্যমন্ত্রী তো এই নির্দেশ ছিল না। না, তাহলে কি মনে হচ্ছে? আর বলছে থাকা যাবে না, তাই চলে এসছে। আমরা কি বলবো? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তো আপনাদের যেতে হতো। না, যেতে হতো না। মানে তৃণমূল কংগ্রেস ঠিক ছিল তাহলে তো আপনাদের ক্ষেত্রে। আমাকে ওই এখনো যদি ওই মন্ত্রীও বলে যে আপনাকে যেতে হবে না, থাকো, তা আমরা যে দিকে সেই দিকে খাইতো, আমাকে কোনো ব্যাপার না। আচ্ছা, এটা আমাকে বলুন, এই যে ছিলেন সে যে সুযোগ সুবিধাগুলো বিশেষ বিশেষ করে হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও তো আমরা ডকুমেন্টসের প্রয়োজন পড়ে, তো এইগুলো কিভাবে করেছেন? না, এগুলোই আমার ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়াশুনো করেছে, সেই স্কুলেতে কিছু করে দিয়েছে, আর অনলাইনে কিছু করেছে। ডকুমেন্টসগুলো কি এখন ফেলে দিয়েছেন? হ্যাঁ, ফেলে দিয়েছে। কি করবো, আমরা ফিরে চলে আসছি। ডকুমেন্ট দিয়ে কী করবো? থাকতেই যেমন পারবো না, ডকুমেন্ট এনে কী করবো? ভোটার কার্ড ভোট লাস্ট কবে ভোট? এই গত বছর দিয়েছি। গত বছর। এই এইবারে ভোটটা দিতে পারলেন না? না, আচ্ছা, এই যে এসআইআর হলো তাতে কি হলো? এসে আর কাগজপাতি যা যা আমার ডকুমেন্ট ছিল সেইগুলো দিয়েছি, হয়নি। তো কি মনে করছেন এইভাবে এই যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তো এটাকে কিভাবে দেখছেন আপনি? এই এতদিন বছর ধরে রয়েছি, খারাপ তো অবশ্যই লাগে। এখন কি করবো, রাখবে না এখন তো চলে। বাংলাদেশে বাড়ি আছে তো? হ্যাঁ, খুলনা দৌলতপুর। খুলনায় বাড়ি আপনার? হ্যাঁ, আচ্ছা, এখন কি করে অপেক্ষা করছেন? এখানে কেন অপেক্ষা করছেন? এই বিএসএফরা রাখিছে, পার করে দেবে সেই কথা বলছে। ওই মুখ্যমন্ত্রী বলেছে যে এরকম গিলি তোমাকে ভালোভাবে পার করে দেওয়া হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রিপা বিবি। রিপা বিবি। রেপা বিবি। আচ্ছা।